স্বপ্নের আলপনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের গল্প সারস ও সাদাবাঘ। একদা এক সাদাবাঘের গলায় এক টুকরো হাড় ফুটেছিল। অনেক দিন ধরে বাঘটি মাংস খেয়ে আসছে, তবে এবারের মতো তার গলায় কখনো হাড় ফোটেনি। দারুণ যন্ত্রণা হচ্ছিল সাদাবাঘের। নিজে অনেক চেষ্টা করলো হাড়টাকে বার করবার, কিন্তু কিছুতেই হাড় বার করতে পারল না। তাই বাঘ মনে মনে ভাবতে লাগলো, এমন যদি কাউকে পেতাম যে হাড়টা টেনে বার করে দিতে পারে। এমন সময় হঠাৎ সেই পথ দিয়ে এক সারস যাচ্ছিল। সারস পাখিকে যেতে দেখে বাঘ অতি কষ্টে বলল, ভাই, আমার একটা উপকার করতে পারবে? আমার গলায় হাড় ফুটেছে, এই হাড়টা যদি তুমি বার করে দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। বাঘের কথায় সারস গলে জল হয়ে গেল। বাঘের মতো প্রাণী তাকে উপকার করার জন্য অনুরোধ জানাচ্ছে, মনে মনে একটু তার যেন গর্বও হলো। অতএব সারস বাঘের গলার ভিতরে নিজের মাথা ঢুকিয়ে দিয়ে ঠোঁটে করে অনায়াসেই সেই ফুটে থাকা হাড়টা বার করে দিল। সাদাবাঘের প্রতিশ্রুতি মতো সে বলল, হাড় তো বের করে দিলাম, এখন আমার পুরস্কারটা দিন। সাদাবাঘ মুচকি হাসি হেসে বলল, বাঘের মুখের ভেতর থেকে তোর মাথাটা আস্ত বের করে নিতে পেরেছিস, সেটাই তো তোর পুরস্কার রে। এরপরও আবার পুরস্কার চাইছিস? ভাগ হতভাগা এখান থেকে, আর টু শব্দ করলে তোকেই খেয়ে ফেলবো। এই কথা শুনে সারস দুঃখ পেল এবং সেখান থেকে চলে গেল। উপদেশ: দুর্জনের উপকার করে প্রতিদান চাইতে নেই। আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আজকেই আমার এই গল্পটা প্রথমবার দেখছো বা শুনছো, এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীতে দেওয়া গল্পের ভিডিওগুলো তোমরা কোনোভাবেই মিস না করে যাও। তোমাদের দেওয়া রিপ্লাই আমাদের ভিডিও তৈরি করতে অনেকটা অনুপ্রেরণা যোগায়। আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।